আসসালামু আলাইকুম। আমি আপনাদের আমার প্রথম ভিডিওটিতে শিবুরি টাইডাই কিভাবে করতে হয় সেটা দেখিয়েছিলাম। এখন আমার এটা পুরোটা বাঁধা হয়ে গেছে। এখন এটি আমি রং করব। আমি এটিকে ভেজিটেবল ডাই করব, বা যেটাকে ন্যাচারাল ডাইং বলে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি পেঁয়াজের খোসা থেকে রং তৈরি করে নিয়েছি, আর এখানে আমি কেমিক্যাল মিক্স করেছি। প্রথমে আমি কাপড়টিকে রঙের মধ্যে ডুবিয়ে দিব। আমি এখানে 5 মিনিট এটা রেখে দিব। হয়ে গেছে। এখন আমি রং থেকে উঠিয়ে কেমিক্যাল গোলানো পানির মধ্যে দিয়ে 5 মিনিট রাখবো এবং নাড়াচাড়া করব। এখন আমি এটা কেমিক্যালের পানি থেকে উঠে আবার রঙে ডুবিয়ে দিব। এরপর আমি এখানে 5 মিনিট রাখবো এবং কেমিক্যালের পানিতে 5 মিনিট রাখবো। এভাবে 5 মিনিট করে মোট 5 বার করতে হবে। এরপর আমি এটাকে শুকিয়ে তারপরের দিন খুলবো, তাহলে আমার ডিজাইনটা ভালো মতো দেখা যাবে। আমি আমার কাপড়টি শুকানোর পর খুলে ফেলেছি এবং খোলানোর পর এরকম ডিজাইন এসেছে। আপনারা চাইলে নিজের ইচ্ছা মতো ডিজাইন করতে পারেন, তবে রং করার প্রক্রিয়াটা এমনই হবে। এই রংটি আমি অনেকদিন করে রেখে দিয়েছিলাম, এর জন্য কালারটা এরকম হয়েছে। আর নতুন পেঁয়াজের খোসা দিয়ে যদি করা হয় তাহলে সেটার কালারটা একটু অন্যরকম আসবে, সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমি টাটকা যে পেঁয়াজের রস সেটা দিয়ে করেছি। সেটা আমি আগে যেটা দেখেছিলাম সেটা আমি রস করে কিছুদিন রেখে দিয়েছিলাম, আর এটা সাথে সাথে করে ফেলা হয়েছে। এখানে আমি 2টা ডিজাইন করেছি, সামনে একটা পেছনে একটা। আমি আগে বলছি ডিজাইন হচ্ছে নিজের ইচ্ছা মতো। আপনারা আপনাদের ইচ্ছা মতো ডিজাইন দিয়ে ইচ্ছা মতো রং করতে পারবেন। এটা আপনার ব্যাড ডাইও করতে পারেন, পোষণ কালারও করতে পারেন, ডাইরেক্ট ডাই করতে পারেন, সালফার করতে পারেন এবং ভেজিটেবল ডাই করতে পারেন। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।